আসসালামু আলাইকুম। আজ 16 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 3 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 27 শাওয়াল 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে শূন্য পদ 4,68,000। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 33। লঞ্চে শিশুকে রেখে উধাও বাবা। পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে বর্তমানে 4,68,222টি শূন্য পদ রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে 4,68,220টি শূন্য পদ ছিল। এই শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণীর অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেডে খালি রয়েছে 68,884টি পদ। দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দশম থেকে দ্বাদশ গ্রেডে শূন্যপদ 1,29,166টি। এছাড়া ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে শূন্যপদ রয়েছে 1,46,799টি। সপ্তদশ থেকে বিংশতম গ্রেডে 1,15,235টি এবং অন্যান্য 8,136টি পদ শূন্য। এসব শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি, 1 বছরের মধ্যে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ কর্মচারী নিয়োগ বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং 475 প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার মধ্যরাত থেকে আগামী 11 জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী 2015 সাল থেকে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল সরকার। শুরুতে এ আদেশ কেবল ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য হলেও 2019 সাল থেকে উপকূলের সব ইঞ্জিন চালিত ট্রলার নৌকা নিষেধাজ্ঞার আওতায় আসে। 65 দিনের এ নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশি জেলেদের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধ থাকার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরতেন। জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বছর থেকে এ অবরোধের সময়সীমা পুনর্নির্ধারণ করে। ভারতের মৎস্য আহরণ নিষিদ্ধের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা 7 দিন কমিয়ে 58 দিন নির্ধারণ করা হয়। গত বছরের 11 মাস এক প্রজ্ঞাপনের মাধ্যমে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার নতুন সময়সীমা ঘোষণা করা হয়, যা চলতি বছরও বহাল রাখা হয়েছে। নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের জীবিকা সুরক্ষায় সরকার বিশেষ সহায়তা দিচ্ছে। উপকূলের 14 জেলার 67টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের 3,11,062 জন সমুদ্রগামী জেলেকে প্রতি মাসে 40 কেজি করে 58 দিনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তার চাল দেয়া হবে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 33 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, 1 জানুয়ারি থেকে বরগুনায় 270 জন হামের রোগী শনাক্ত হয়েছে।
গতকাল পর্যন্ত বরগুনার 21,023 জন শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। বরগুনায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 6 জন। রবিবার থেকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চিকিৎসা সহায়তা, শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বরগুনা জেনারেল হাসপাতালে পরামর্শ কেন্দ্র চালু করেছে। পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে 6 থেকে 8 মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্দন 5 লঞ্চে এ ঘটনা ঘটে। বিকেল 4টার দিকে লঞ্চটি কালাইয়া বন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে সন্ধ্যা 7:30টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে একটি শিশুকন্যা নিয়ে লঞ্চে ওঠেন। নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে তিনি যাত্রীদের সঙ্গে বসেন এবং একটি সিটে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনি যাত্রীদের জানান শিশুটির মা আসছেন। একথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান। যাওয়ার সময় পাশের সিটে থাকা যাত্রীদের কাছে শিশুটির দিকে খেয়াল রাখার অনুরোধ করেন। কিন্তু লঞ্চ ধুলিয়া ঘাট ত্যাগ করার পরেও শিশুটির মা কিংবা কোনো স্বজন লঞ্চে না আসায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে শিশুটিকে লঞ্চ কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে। পাথরঘাটায় 15 বছর বয়সী কিশোরী মারিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধূম্রজাল তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে পাথরঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারিয়া কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত নাসির তালুকদারের মেয়ে। মা নাসিমা বেগমের সঙ্গে শহরের শাহু আলম মাস্টারের বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় মারিয়া তার মাকে মোবাইলে টাকা রিচার্জ করতে দোকানে পাঠায়। এ সুযোগে ঘরের বারান্দায় আরার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে মা বাসায় ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। নাসিমা বেগম দাবি করেন রুহুল আমিন নামে এক যুবকের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক ছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 13,000 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2,000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 20 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:37। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সরকারি চাকরিতে শূন্য পদ 4,68,000। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 33। লঞ্চে শিশুকে রেখে উধাও বাবা। পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।